দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ভগবতপুরের নদীর চর কেটে গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম। অভিযোগ, মেদিনীপুর থেকে বিক্রি হয়েছে এই চর। ম্যানোগ্রোভ কেটে মাটি ফেলে তৈরি হচ্ছে ফার্ম, যার তত্ত্বাবধানে রয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য উর্মিলা মণ্ডল। ফার্মটি তার দিদির নামে হলেও এলাকাবাসীর অভিযোগ, নদীর সরকারি জমি কিভাবে বেচা হলো, কার অনুমতিতে ম্যানোগ্রোভ কাটা হলো। স্থানীয়দের দাবি, জোয়ার ভাটায় প্লাবিত চর কখনো বেচা যায় না, দলিল থাকলেও তা বেআইনি। অভিযোগ উঠতেই প্রশাসনের হস্তক্ষেপে আপাতত বন্ধ ফার্মের কাজ। অপরদিকে বিজেপি এই ঘটনায় বড় কোনো চক্র জড়িত আছে বলে দাবি করেছেন। অন্যদিকে পঞ্চায়েত সদস্য উর্মিলা জানান, তিনি শুধু দিদির কাজ দেখাশোনা করেছেন, ফার্ম তার নয়। এখন প্রশ্ন, নদীর চর ও ম্যানোগ্রোভ কেটে ঘর করল কারা? উত্তর খুঁজতে মরিয়া এলাকাবাসী। ম্যানগ্রোভ নষ্ট করে, বেদখাদিক ম্যানগ্রোভকে নষ্ট করে এখানে সরকারি জায়গাতে যেখানে জোয়ার ভাটা হচ্ছে, এখানে ভারত সরকারের আইন অনুযায়ী কোনো জোয়ার ভাটার জায়গাকে বর্তমান রূপান্তরিত করা যায় না। তাকে অবহেলিত করে একজন সামান্য গ্রাম পঞ্চায়েত সদস্য যেভাবে নিজে দাঁড়িয়ে থেকে এই বেআইনি কাজ করেছে, আমরা তার জন্য সমস্ত সরকারি আধিকারিকদের কাছে আমরা একটি লিখিত অভিযোগ জানিয়েছি। আমরা জানিয়েছি পাথর প্রতিমা বিডিও সাহেবকে, আমরা জানিয়েছি পরিবেশ দপ্তরের বিএলডিওকে, আমরা জানিয়েছি পঞ্চায়েত সমিতিকে। যেভাবে আইনকে ভঙ্গ করে একজন পঞ্চায়েত মেম্বার সদস্য এত বড় স্পর্ধা দেখান কি করে? আমরা তো বিস্ময়কর ভাবছি যে কি করে এই জিনিসটা হচ্ছে। সেই জন্য আমরা সমস্ত জায়গাতে জানিয়েছি। ভাগবতপুর চারিদিক বেষ্টিত হচ্ছে অভয়ারণ্য আছে, সেই অভয়ারণ্যকে কিছু মানুষ তাদের ক্ষমতা বলে নষ্ট করে নিজেদের নামে বা নিজেরা দখলকৃতভাবে অধিগ্রহণ করছে। সেটাকে রক্ষা করার জন্য আমরা এই ভাগবতপুরের মাধ্যমে, যে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলছে যে কোনো সরকারি জায়গা অধিগ্রহণ করা যাবে না, সেই দলেরই একজন গ্রামের পঞ্চায়েত প্রতিনিধি তিনি দাঁড়িয়ে থেকে সরকারি জায়গা অধিগ্রহণ করে এনওসি না নিয়ে, মেনলি কথা এনওসি না নিয়ে, এই অ্যানিম্যাল ডিপার্টমেন্ট থেকে এনওসি না নিয়ে পোলট্রি ফার্ম, যেটা বায়ু দূষণ করছে, আবার এই পোলট্রি থেকে কিছু সংক্রমণ ব্যাধি গ্রামে ছড়িয়ে পড়বে, এনওসি না নিয়ে সেটা করার উদ্যোগ নিয়েছে। সেটাকে আমরা রোধ করার জন্য গ্রামবাসী থেকে উদ্যোগ নিচ্ছি। কে কিনেছে? কে এটা? আমার বড় মেয়ে কিনেছে। কার কাছ থেকে কিনেছে? হ্যাঁ, এটা মেদিনীপুর থেকে কিনেছে, মেদিনীপুরের লোকের কাছে কিনেছে। এটা নদীর চর কে বিক্রি করলো? মেদিনীপুরের লোকের জায়গা এটা। আচ্ছা, তারা সব রেস্টি কাগজ টাগজ করে দিয়ে গেছে। কাগজ আছে আপনাদের? আমার এখন এখানে নেই, আমার মেয়ের কাছে। আমার কাছে কেউ আছে, আমার কাছে কোনো রেজুলেশন পড়েনি, কিছুই পড়েনি আমার কাছে। এই ঘরটা কি আপনি করছেন না? না না, আমি করছি। কে করছে? এটা আমার দিদির জায়গা, দিদি করছে, আমি করছি। আপনি তাহলে দাঁড়িয়ে রেখে কাজ করছেন অভিযোগ উঠছে? না, আমি দাঁড়িয়ে থেকে কাজ করবো কেন? আমার বাড়ি এখানে হতে পারে।